বা আমরা আগামী দিনের আমাদের যে স্বপ্ন, যে দেশটাকে আমরা আর আগের জায়গায় ফিরাই নেব না। আগের যে রাজনীতি, অর্থাৎ এক দল আসলে আরেক দল নাই, যেই দল ক্ষমতায় আসে সেই দল সব কিছু দখল করে, যেই দল প্রভাব বিস্তার করে বাকি সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। এই যে পুরানো রাজনীতি, দোষারোপের রাজনীতি, এই জিনিসটা আমরা যাতে আর ফিরে না আসে, এটাই ছিল আমাদের স্বপ্ন। এখন আমরা দেখতেছি যে সেই পুরানো রাজনীতিটার চর্চা আবার আস্তে আস্তে শুরু হচ্ছে। একে অপরকে দোষারোপ করা, একে অপরের বিষোদ্গার করা, একে অপরকে হেয় প্রতিপন্ন করা। আপনারা তো দেখছেন যে বিএনপি নেতাদের সাথে ছাত্রদের একটা কথার যুদ্ধ চলছে। প্রতিদিন টকশো খুললে দেখবেন যে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে কথা বলে। বিএনপির একজন নেতা, উনি হয়তো কথার ফাঁকে কোনো না কোনোভাবে একটা কথা প্রসঙ্গে বলছে, আপনারা কারা? ছাত্ররা বলছে যে আমরা তারা যারা আপনারা আপনার নেত্রীকে মুক্ত করতে পারেন না, কিন্তু আমরা মুক্ত করছি। এটা নিয়ে দেখছেন যে আবার সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথা। এরপরে ছাত্রদের মধ্যে আমরা একটা প্রবণতা দেখছি যে তারা মনে করছে যে পুরো আন্দোলনটা ছাত্ররাই করেছে, রাজনৈতিক দলগুলোর এখানে খুব বেশি অবদান নাই। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা কথা আমরা শুনতেছি যে তারা বলতেছে আপনারা তো আসছেন মাত্র এই 36 দিন, আমরা তো 15 বছর ধরে আন্দোলন করতেছি। এবি পার্টি আমরা সবসময় মনে করি যে রাজনীতিতে এই কার অবদান বেশি কার অবদান কম, এই তর্কের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি অর্জন করতে চাই। সেজন্য আপনারা দেখবেন এবি পার্টি সবসময় বলে যে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর যেমনি একটা লম্বা দীর্ঘ ত্যাগ সংগ্রাম ও মানে বিরাট একটা আন্দোলনের ভূমিকা আছে, তেমনি ছাত্রদের একটা বিরাট অবদান আছে। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের অবদান এবং রাজনৈতিক দলের অবদান, দুই অবদানকে আমরা একসাথে করে ভাবতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হবে না। সেই জন্য আমরা বলছি যে ডক্টর ইউনূস সাহেব এবং ওনার সরকার, বিএনপি, জামাত, তারপরে আপনার অন্যান্য রাজনৈতিক দল, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, তারপরে ছাত্রদের যে নতুন সংগঠন এনসিপি, এই সবার মধ্যে জাতীয় প্রয়োজনে একটা ঐক্য থাকা দরকার, একটা ঐক্য তৈরি হওয়া দরকার। আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যে ভাই আপনারা এই বিভেদ কমাইয়া আপনারা ঐক্যবদ্ধ হন। এই ঐক্যটা যদি আমরা তৈরি করতে পারি, যে আমরা যেভাবে শেখ হাসিনাকে হটানোর জন্য সবাই ঐক্যবদ্ধ ছিলাম, 4টা বিষয়ে আসেন আমরা ঐক্য করি, এক জায়গায় থাকি। একটা হলো ফ্যাসিবাদীদের বিচার, দ্বিতীয় হইল আমাদের যে মৌলিক জায়গায় আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি সংস্কারগুলো করা, 3 নাম্বার হচ্ছে আমাদের যেই আপনার দেশের যে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আনা, আর চতুর্থ হচ্ছে একটা গ্রহণযোগ্য সুন্দর একটা নির্বাচন। সবাই যদি একমত না হয়, একজোট না হয়, নির্বাচন আমরা কেমনে করব? তো সুতরাং আমি আজকে আপনাদেরকে এই ফেনীতে সাক্ষী রেখে বলছি যে আমাদেরকে এই জাতীয় ঐক্যের জন্য এই সবার মধ্যে একটা ঐকমত্য তৈরি হতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমি বলি আমাদের ফেনীর কথা। আমাদের ফেনীতে এই জাতীয় অনৈক্যের একটা ছাপ ফেনীতে আমরা সবসময় দেখেছি। আওয়ামী লীগ যেই ভুলটা করেছে, এবং বারবারই তারা এই ভুলটা করে, তারা ভুল করে আর ক্ষমা চায়, ভুল করে আর ক্ষমা চায়, কিন্তু সুযোগ পাইলে তারা বাকশালে ফিরে যায়। ফেনীতে এবি পার্টির সমাবেশের সর্বপ্রথম আমরা হামলা শিকার হয়েছি সোনাগাজীতে। আমাদের মিটিংয়ে হামলা করে মোটরসাইকেল নিয়ে গেছে, মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে, আমাদের
এই জেলার সদস্য সচিব ফজলুল হক সহ আমাদের অন্তত ৮-১০ জন কর্মীকে তারা, আপনারা জানেন যে সিরিয়াসলি ইনজুর্ড করেছে এবং ফেনীতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে এবি পার্টি কোনো রাজনীতি করতে পারবে না। আমরা ইফতার মাহফিল পর্যন্ত করতে পারি না। তো ভাই, এত দাপট, এত শক্তি, এত সম্পদ, এত প্রভাব, সেটা আজকে কোথায় আপনাদের? আমরা কিন্তু বলছিলাম যে এই হীন স্বার্থে আমরা আমাদের জেলাটাকে, আমরা আমাদের এই লোকাল জায়গাটাকে ক্ষতিগ্রস্ত না করি। তারা সেটা করেছেন এবং আজকে সেটার ফল তারা ভোগ করছেন। আজকে দেখেন, আওয়ামী লীগের একদম বড় বড় নেতারা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই পলাতক। আর যারা ছোট বা মাঝারি পর্যায়ের নেতারা আছেন তাদের কণ্ঠ অনেক নরম, এখন তারা এখন মাথা নিচু করে চলতেছেন। আমরা যেটা বলতে চাই যে সবাই আসেন, যার যার ভুল সবাই স্বীকার করেন, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। কারণ যে যার সন্তান হারাইছে, যার জমি দখল হয়েছে, যার ব্যবসা লুটপাট হয়েছে, তার অবশ্য অধিকার আছে এটার বিচার পাওয়ার। বিচার করেন, দোষীদের শাস্তি দেন, যারা দোষী না তাদেরকে মুক্ত করেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সত্য, আবার অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমরা দেখছি। আমাদের বক্তব্য হচ্ছে যে নিরপরাধ লোক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর প্রকৃত অপরাধীরা যাতে ছাড়া না পায়, প্রকৃত অপরাধীরা যাতে নানা রকমের আন্ডারস্ট্যান্ডিং, হাত মিলানো, নানা রকমের মানে এটাকে কি বলে, আতাতের মাধ্যমে প্রকৃত অপরাধীরা যাতে আবার পুনর্বাসিত হইতে না পারে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আসছেন। আর ফেনীতে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক হৃদ্যতার পরিবেশ তৈরি করতে পারি, সেটা আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি এরপরে আপনাদের সাথে কিছু বিষয়ে মত বিনিময় করব। আমাদের ফেনীর বিভিন্ন দাবি দাওয়া আছে, আমাদের কিছু প্রত্যাশা আছে। আপনারা জানেন যে ফেনীতে একটা বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ এবং বিশেষ করে চাইনিজদের সহায়তায় যে একটা মেডিকেল কলেজ স্থাপনের কথা, এটা নিয়ে আমরা একটা চিন্তাভাবনা করেছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ফেনী একটা বিরাট ঝুঁকির মধ্যে আছি। বল্লার মুখা যেই বাঁধটা ছিল সেটা ভেঙে যাওয়াতে এখনও সেটা সংস্কার হয় নাই এবং এখানে ভারতীয় বিএসএফ এখানে বাধা দিচ্ছে, আপনারা জানেন। তো এটা নিয়ে কিন্তু আমাদেরকে নিজেদেরকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তো ওই বিষয়েও আমি কিছু কথা শেষের দিকে হয়তো বলবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক বন্ধুরা যদি আবার একটু সহযোগিতা করেন তাহলে আমরা আমাদের মত বিনিময়টা আমরা শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে।